অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে ১৪ বছর বয়সী শিশু মোহনা। শরীর জুড়ে নির্মম নির্যাতনের ক্ষতচিহ্ন, যন্ত্রণায় কথা বলার শক্তিটুকু হারিয়েছে। রাজধানীর উত্তরায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক শীর্ষ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর কাজ করতে গিয়ে এমন নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মোহনার কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে ছোট্ট মোহনা। হাত ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত, ব্যথায় ঠিকমতো বসতেও পারছে না। মাতৃহারা শিশুটি নিজের হাতে খাবার খাওয়ার শক্তিটুকু হারিয়েছে। 7 মাস আগে কাজের জন্য মোহনাকে পাঠানো হয়েছিল ঢাকার উত্তরার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের বাসায়, কিন্তু সেখানে গৃহকর্মের নামে তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। কয়েক মাস নরক যন্ত্রণার পর গত 31 জানুয়ারি সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের কাছে ফেরত পাঠানো হয়। যন্ত্রণাকাতর মোহনা আধো আধো কণ্ঠে বর্ণনা করছে তার উপর সেই অমানবিক নির্যাতনের কথা। ম্যাডামে মাছের ভাত খাইতেছে, পুরা দিছে আর লাঠি দিয়ে মাছের চুলে টানছে। আমি সারাক্ষণ বাথরুমে বসে থাকি, তারপর কাম করি না। মোহনার বাবা জানান, মোহনাকে ফেরত পাঠানোর পর তার নিথর ও রক্তাক্ত শরীর দেখে আঁতকে ওঠেন। সাদা কাগজের সাইন নিছে, সাইন নেওয়ার পরে মেয়েকে নামাই দিল 1900 আসছে লিফটের সামনে। আমার মেয়েকে দেখে তো আমি নিজের কি প্রকাশ করবো, আমার নিজের মুখ থেকে কোনো কথা পাইতেছে না। ম্যাডাম বলতেছে বাথরুমে পরে এগুলো হয়েছে, টয়লেটে পড়ে যায়, টয়লেটে পড়ে যাওয়া দাগ এটা। আমি চাই যে বিচারটা সুস্থ হলে একটা শক্ত বিচারক, ওনার দ্বারা আমি ফাঁসি চাই। মোহনার মায়ের মৃত্যুর পর 2 বছর বয়স থেকে যে প্রতিবেশী তাকে স্নেহ মমতা দিয়ে বড় করে তুলেছিলেন, তিনিও বাকরুদ্ধ। ওই মহিলা বলছিল যে ভবিষ্যৎ যা লাগে সব করে দিব। তাহলে বলেন যে এরকম ভবিষ্যৎ যে করে দিছে, সে মেয়েটাকে প্রতিবন্ধী বানাই দিছে। তাহলে এই জন্য আমি চাই, মানে আমি যে পালছি দীর্ঘদিন, তার বাপে তো পালে নাই, তার বাপে জন্ম দিছে, কিন্তু আমি এমন একটা বিচার চাই যে এই বাংলাদেশে সব জায়গায় সেই বিচারটা দেখুক, যাতে কোনোদিন কোনো শিশু বাচ্চার উপরে যাতে এরকম নির্যাতন না হয়। বর্তমানে মোহনার চিকিৎসার সম্পূর্ণ ভার নিয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। মেয়েটা চিকিৎসা আমি পূর্ণ দায়িত্ব নিছি, এটা সমাজ কল্যাণের সাথে ট্যাগ করে দিছি। এখন রোগী স্টেবল আছে, কিন্তু রোগীর সময় লাগবে। আমি বলছি এটা 21 দিনের আগে ছাড়বো না, কারণ চেহারাও তো বিকৃত করে ফেলছে। মানে এটা দেখলে আপনারও ভিতরটা কেঁদে উঠবে। এটাকে মনে করেন এটা গ্রিভিয়াস সার্টিফিকেট দিতে হবে, এটা যাতে পানিশমেন্ট হয়, সেরকম একটা কাজ করা উচিত। মোহনাকে নির্যাতনকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।